रुको जरा, ऐसे कुछ नहीं है। आप लोगों को तो पता होगा नीरज मेरा दोस्त है। আসলে আমার সাথে ওর কোনো রিলেশন নেই। এক্স্যাক্টলি নারী ফারো বটে, যার খাইলো যার পড়লো যার চেটে চিটে এই পর্যন্ত আসলো, দিন শেষ তাকেও বিচ্ছেদের যন্ত্রণা সহ্য করতে হলো। যারা গেমিং কে যারা গেমিং, যারা গেমিং কে সংক্ষেপে বলা হয় 12 বাতারি। টিকটকাররা যেরকম ভিউসের জন্য সবকিছু করতে পারে, জামা কাপড় খুলতে পারে, আই মিন শর্ট জামা কাপড় পরতে পারে, ঠিক তেমনি যারা গেমিং ভিউসের জন্য জামাই ফলটাইতে পারে। আজকে রোস্টেড গেমিং তো কালকে উমরন ফায়ার, কালকে উমরন ফায়ার তো পরশু এনার্জেড গেমিং। তো চলো এই 12 বাতারির অনেক হয়েছে জামাই বলদা বলদি, কিন্তু মাগার অডিয়েন্স রোস্টেড গেমিং আর যারা গেমিং এর ব্যাকআপে অনেক কষ্ট পাইছে। স্বাভাবিক কষ্ট পাওয়ারই কথা, সারা বছর তারা একসাথে ভিডিও করছে, বাট হঠাৎ এই যারা গেমিং এর পোল্টি। যাই হোক আজকে তোমাদের যারা বাতারকে দিব অল্প করে, যাতে আর কখনো ভিউসের জন্য বাতার সেন্স না করতে হয়। আপনারা অনেকেই কোশ্চেন করেন যে যারা গেমিং এর সাথে কি হয়েছে। আসলে যারা গেমিং এর সাথে আমার রিলেশনশিপটা নাই। রোস্টেড গেমিং এর সাথে ভিডিও দেওয়ার কথা, আসলে আমার সাথে ওর কোনো রিলেশন নেই। গাইস তোমরা কি বলো, আসলে কি সামির সাথে যারার কোনো সম্পর্ক ছিল? তোমরা অনেকেই আমার ভিডিওর কমেন্ট বক্সে ফাই কমেন্ট করতেছো যে ভাইয়া যারা গেমিং আর রোস্টেড গেমিং এর ব্রেকআপ হয়েছে, ওই বিষয় নিয়ে একটা ভিডিও বানান। এক্স্যাক্টলি তখনও আমি যারা গেমিং আর রোস্টেড গেমিং এর ব্রেকআপের সম্পূর্ণ কাহিনীটা জানতাম না। দ্যাটস ওয়াই রোস্টেড গেমিং আর যারা গেমিং এর ব্রেকআপের বিষয়টা জানার জন্য আমি ইউটিউবে সার্চ করি যারা গেমিং রোস্টেড গেমিং ব্রেকআপ। ভাই রে ভাই তোমাদের কি বলবো, আমার জীবনে সবচেয়ে বড় ভুল ছিল এটা। যারা গেমিং আর রোস্টেড গেমিং ব্রেকআপ সার্চ দেওয়ার পর তাদের চ্যানেল থেকে হাজার হাজার ভিডিও আমার কাছে চলে আসছে। মানে তাদের এই ব্রেকআপের বিষয়টা এখন না, তারা ইউটিউবে যখন ফার্স্ট ভিডিও বানাইতে তখন থেকে শুরু হয়েছে। এইসব চুতিয়া গেমিং রা তখন থেকে তোমাদেরকে চুতিয়া বানানোর চেষ্টা করতেছে। প্রত্যেকটা ভিডিও থাম্বনেলে আমার সাথে যারার সাথে ব্রেকআপ, আমার সাথে যারার সাথে ব্রেকআপ, আমার সাথে যারার সাথে ব্রেকআপ। কি রে ভাই তোরা তো একটাই কাপল, তোকে এতবার ব্রেকআপ হয় কেমনে? আর মানলাম যে তোকে এতবার ব্রেকআপ হয়েছে, ব্রেকআপ হওয়ার পর আবার এত তাড়াতাড়ি মিল হয় কেমনে? এই যে তাদের 2 বছর আগের একটা ভিডিও, ন্যাকামি করতে গিয়ে বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ হয়ে গেল। মানে 2 বছর আগেও তাদের একবার ব্রেকআপ হয়েছে, এন্ড 1 বছর আগের এই ভিডিওতে লেখা আছে নতুন গার্লফ্রেন্ডের জন্য সবকিছু শেষ হয়ে গেল। আবার উপরে মার্ক করা দেওয়া আছে বেঈমান। এন্ড 7 মাস আগের একটা ভিডিও, যারা গেমিং লিখছে আমার সবকিছু এখানেই শেষ, বিদায় জানাই সবাইকে, ব্রেকআপ বাই। আবারও কিছুদিন আগে যারা গেমিং এর আরেকটা ভিডিও, রোস্টেড গেমিং এর আসল তথ্য ফাঁস, উপরে দিয়ে আবারও মার্ক করা ব্রেকআপ। মানে এই চুদিয়াদের সব থাম্বনেল ফোরেশন হলে আমার এই ভিডিওটা 2 ঘন্টার কম হবে না। কমসে কম তো তাদের দুইজনের চ্যানেলে 100 ভিডিও আছে তাদের এই ব্রেকআপের নিয়ে, বিকজ তারা নিজেরাও জানে যে টাইটেল আর থাম্বনেলে ব্রেকআপ লিখলে অবশ্যই ভিউজ আসবে। যাই হোক এগুলো নিয়ে বেশি কথা বলবো না, কজ এগুলো হচ্ছে তাদের কন্টেন্ট। তাদের কন্টেন্টই হচ্ছে এভাবে মানুষকে চুতিয়া বানিয়ে ভিউজ আনা। আমার কন্টেন্ট যেরকম মানুষকে রোস্ট করে তাদের ভুলগুলো ধরিয়ে দেওয়া, ঠিক তেমনই তাদের কন্টেন্ট হচ্ছে এগুলো। বাট তারা এই নাটক করতে করতে হঠাৎ একদিন তাদের রিয়েল ব্রেকআপ হয়ে যায়। এন্ড এখানে ফল্ট নিয়ে নেই যারা গেমিং, যাকে কিনা জন্মই দিছে রোস্টেড গেমিং, যাকে অনলাইনে ইউটিউবে সবার সাথে পরিচয় করে দিল রোস্টেড গেমিং। রোস্টেড গেমিং এর কারণে যে এতগুলো সাবস্ক্রাইব গেইন করছে, দিন শেষ সেই ফল্টই নিয়ে ফেললো। মানতে হবে বস, নারী তুমি ছলনাময়ী, দিন শেষ মা ছাড়া কেউ পাশে থাকে না। যাই হোক গাইস তুমি কার পক্ষে, রোস্টেড গেমিং নাকি যারা গেমিং? তুমি যদি সত্যি রোস্টেড গেমিং এর পক্ষ হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, এন্ড যারা গেমিং এর পক্ষ হয়ে থাকলে কমেন্ট করো। আমি জানি তোমরা কখনো বেইমানের পক্ষে নিবে না, রোস্টেড গেমিং এর পক্ষেই থাকবা। আর যদি সত্যি থেকে থাকো তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করো তাড়াতাড়ি, সাবস্ক্রাইব বাটন। যাই হোক গাইস রোস্টেড গেমিং আর যারা গেমিং সম্পর্কে আরো অনেক কিছুই জানতে পারবা। তার আগে ছোট্ট একটা বিজ্ঞাপন রয়েছে। এই যে বন্ধুরা আপনি 1xBet এর নাম জানেন, 1xBet বিশ্বস্ত নাম্বার 1 সাইট। আপনি যদি ক্রিকেট বা ফুটবলে বাজি ধরতে চান তাহলে অনুমান করুন কোন দল আপনার যত বেশি রান করবে এবং কোন দল প্রচুর গোল করবে তার উপরে বাজি ধরতে পারেন। তাই 1xBet জানেন এবং আপনার নিজের জ্ঞান ব্যবহার করে অর্থ উপার্জন করুন। আপনি যদি ক্রিকেটে ভালো হন, প্রতিদিন অর্থ উপার্জন করে আপনার বাম হাতের খেলা ক্যাসিনো থেকে আসা আন্দার বাহার, জুজু, রোল্ড এবং ক্রাশ প্লেন সেরা খেলা। আপনার বিজয়টাকে আপনি বিকাশ নগদ দ্বারা উইথড্র করতে পারবেন ফোন অ্যাপে। দেরি না করে আমার প্রোমো কোড ব্যবহার করুন এবং 200% ডিপোজিট বোনাস পাবেন। এবং আপনি আইসিসি ওয়ার্ল্ড কাপ বিপিএল এর 20% গ্যারান্টি যুক্ত ক্যাশব্যাক পাবেন। আমার সাবস্ক্রাইবাররা 26,000 টাকা পর্যন্ত বোনাস পেতে পারে। রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড লিখতে ভুলবেন না। অ্যাপটির লিংক এই ভিডিওর পিন কমেন্ট বক্সে দেওয়া আছে। সো তোমাদেরকে বলতেছি তোমরা তো অনেক কিছু পাবো উল্টা পাল্টা, কিন্তু এরকম কিছু না, তোমরা উল্টা পাবিও না, কারণ আমরা বাঙালি তো 1 চামচ বেশি বুঝি, এজন্য বলতেছি। ও আচ্ছা আমরা বাঙালি তাই আমরা এক লাইন বেশি বুঝি। তো বলতেছি যারা আপনি এমডিকে থেকে কবে বাসায় আসবেন? না আমরা তো বাঙালি, আপনি তো বাঙালি না, তাই বলতেছি আর কি। প্রত্যেক ভিডিওর থাম্বনেলের টাইটেলে আমাদের ব্রেকআপ, যারা গেমিং এর সাথে ব্রেকআপ, রোস্টেড গেমিং এর সাথে ব্রেকআপ লাগে অডিয়েন্সকে বোকা বানাবা। এন্ড এখন অডিয়েন্স যখন জিজ্ঞেস করে তোমরা আলাদা কেন ভিডিও বানাও, তখন বলো বাঙালি এক লাইন বেশি বুঝে। কি ভাবতেছো এগুলো করে পার পেয়ে যাবা? গাইস তোমাদেরকে একদম ট্রাস্টেড ভাবে বলি, এরা হচ্ছে 12 বাতারি, এরা ভিউসের জন্য যে কোনো কিছু করতে পারে। আজকে তোমার ফাঁস আটতেছে, কালকে আবার ওর ফাঁস আটবে। এখন আমি তোমাদেরকে আরেকটা কথা বলি, হ্যাঁ আমি মানলাম যে রোস্টেড গেমিং আর যারা গেমিং এর ব্রেকআপ হয়ে গেছে। সো এখন রোস্টেড গেমিং কে দেখলাম না তো অন্য কোনো মেয়েকে নিয়ে ভিডিও করতে। বাট এই যারা গেমিং, হ্যাঁ এই যারা গেমিং এমন একটা কন্ট্রোভার্সিয়াল টাইমে অন্য একটা ছেলেকে নিয়ে ভিডিও করে। মানে বোন তুই রোস্টেড গেমিং এর সাথে ব্রেকআপ করছিস ভালো কথা, তো এখন নিজে নিজে ভিডিও বানানা। या कोई बात नहीं है, हम लोग तो दोस्त है, एक दूसरे का नाम तो रख सकते हैं ना, वो भी वीडियो के लिए। না ভাই তোমরা হয়তো এটা অনেকেই দেখছো যে ছেলেরা ভিউজ না পেলে মেয়েদেরকে নিয়ে ভিডিও বানায়, বাট ফর দা ফার্স্ট টাইম, হ্যাঁ ফর দা ফার্স্ট টাইম আমরা দেখতেছি মেয়েরা ভিউজ না পেলে ছেলেদেরকে নিয়ে ভিডিও বানায়। এন্ড বর্তমানে প্রায় দেখতেছি টিকটকার বলো, ইউটিউবার বলো, ফেসবুকার বলো, ব্যাট বাদারসে ইটস আবির, মোরসালিন এদেরকে বানাইছে উমরন ফায়ার, কিন্তু দিন শেষ তারাও বিচ্ছেদ হয়ে গেছে। তারপরে রাকিব হোসেনের টিমে তোমরা যত যাই বলো, ইয়াসিন মিথিলাকেও কিন্তু বানাইছিল রাকিব হোসেন, কিন্তু দিন শেষ তাদেরও বিচ্ছেদ হয়ে গেছে। এন্ড ফেসবুকও অনেকে এরকম আছে, বাট তাদের নাম বলে আমি তাদেরকে প্রমোশন করতে চাইতেছি না। বর্তমানে মানুষের বিয়ে
করা সম্পর্ক টিকে না, আর এদের তো প্রেমের হারাম সম্পর্ক। তার উপর আবার অনেক আগে আরো একটা ভিডিও বানায় রাখছিল, যেটা কিনা রোস্টেড গেমিং এর যারা গেমিং করছিল যে অবশেষে আমরা বিয়ে করে ফেললাম। বাহ চুদির ভাই বাহ, এই কি সিন হ্যাঁ, প্রেম ভালোবাসা ঠিক ছিল, শেষমেশ বিয়ে পর্যন্ত করে ফেলছো। এগুলো ভাই শুধুমাত্র ইউটিউব ভিডিওতে, বাস্তবে না। ইউটিউব ভিডিওতে যে ভাই তোমার করে কতজন মানুষ কত রকমের বোকা বানাইবো, তোমরা সেগুলো কখনই জানতে পারতা না যদি না রোস্টাররা থাকতো। তাও সত্যি কথাগুলো তুলে ধরে দিন শেষ আর কতই বে সাপোর্ট পাই। তোমাদের সাবস্ক্রাইব করতে বললে সাবস্ক্রাইব করো না, লাইক করতে বললে লাইক করো না, কমেন্ট করতে বললে কমেন্ট করো না। এই নাই মনে করেন কেউ কারো দোষ নাই, বুঝছেন? তো আমি ওইটা নিয়ে আজকে ভিডিও দিয়ে দিচ্ছি একটা, বুঝছেন? তো এই ক্ষেত্রে আমি মনে করি আপনারা তো রোস্টার, ওই উপস্থাপন না করাই বড়, বা বিষয়টা আমি বড় করতে চাচ্ছি না, বুঝছেন? আর হচ্ছে ভাই বলতেছি, বলে দিয়েন যে কেউ কারো এখানে দোষ দেওয়ার দরকার নাই, কারণ হচ্ছে কি ওর প্রতি আমার রেসপেক্ট আছে, বুঝছেন? বাহ সামি ছেলেটা দেখতেছি আসলেই বেটার। কিন্তু গাইস এই যে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতেছো রোস্টেড গেমিং যারা গেমিং এর ব্রেকআপ এই নিয়ে একটা ভিডিও দেন। দেখো মেইন কথা হচ্ছে এটা তাদের পার্সোনাল বিষয়, কে কাকে বিয়ে করবে, কে কার সাথে রিলেশন করবে। আমি তোমাদেরকে আবার বলি, কে কার সাথে বিয়ে করবে, কে কাকে রিলেশন করবে, এগুলো সম্পূর্ণ তাদের পার্সোনাল ব্যাপার। এন্ড আমি যে আজকে ভিডিওটা বানাইছি এটার মেইন কারণ হচ্ছে যে তারা থাম্বনেলে ব্রেকআপ লাগে এগুলোর কারণে। বাট প্রকৃতপক্ষে কে কাকে বিয়ে করবে, কে কার সাথে রিলেশন করবে সেগুলো সম্পূর্ণ তাদের ব্যাপার। তোমরা অডিয়েন্সরা চাইলেও রোস্টেড গেমিং এর সাথে যারা গেমিং এর সাথে বিয়ে দিতে পারবে না, কিন্তু তারা এতদিন যেহেতু একসাথে ভিডিও করছে, একসাথে চলাফেরা করছে, আর তোমরাও তাদের দুজনকে একসাথে দেখছো, সেজন্য তোমাদের একটু মায়া লেগে গেছে। তোমাদেরকে এটাও বুঝতে হবে বস, এটা অনলাইন প্ল্যাটফর্ম, এখানে যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে। সো আমি মনে করি না তোমাদের এইসব বিষয়গুলো নিয়ে বেশি মাথা কামানো প্রয়োজন। এখানে যদি অশ্লীল কিছু হতো বা খারাপ কিছু হতো অবশ্যই আমি সেটা নিয়ে ভিডিও করতাম, যেটা অলরেডি বলছি তাদের এই থাম্বনেলে ব্যবসা ব্রেকআপের ব্যবসা নিয়ে। বাট এখন কে কার সাথে রিলেশন করবে, কে কাকে বিয়ে করবে সেটা সম্পূর্ণ তাদের ব্যাপার, যেটা কিনা অলরেডি আমি আরোহী, মিরাজ এবং সাকিবের বিষয় নিয়ে বলছিলাম। মায়া জিনিসটা বড়ই খারাপ। তো গাইস এই ছিল আজকের ভিডিওটা। আই হোপ তোমাদের সবার কাছে অনেক ভালো লাগছে। ভালো লাগলে কি করতে হবে সেটা তোমরা ভালো করে জানো। সো দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকাদার ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। তোমরা যারা ফ্রি ফায়ার খেলো এবং তোমাদের আইডিতে ডায়মন্ড টপ আপ করো, তোমরা অবশ্যই আমাদের ওয়েবসাইট থেকে ডায়মন্ড টপ আপ করবা, যেহেতু আমি টপ আপ দিয়ে 100% বিশেষতার সাথে ডায়মন্ড পাবে এবং খুব তাড়াতাড়ি ডায়মন্ড পেয়ে যাবা। ওয়েবসাইটের লিংক এই ভিডিও ডিসক্রিপশন বক্স ও পিন কমেন্ট বক্সে দেওয়া আছে। সবাই যাও আমাদের ওয়েবসাইট থেকে ডায়মন্ড টপ আপ করো। ধন্যবাদ।